ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। আজকে নিয়ে এসেছি পার্ট অফ স্পিচের বিভিন্ন রকম চিহ্নিতকরণ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন সমস্ত রকম পার্ট অফ স্পিচ আজকে আমরা শিখব। তো ইতিমধ্যে কিছু বাক্য লিখে দিয়েছি বোর্ডের মধ্যে। তাছাড়াও পার্ট অফ স্পিচের ক্লাস আমরা ইতিমধ্যে আমাদের করানো হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে। সো ওয়েলকাম, সবাইকে ধন্যবাদ আসার জন্য। দেখো বোর্ডের মধ্যে কিছু বাক্য লিখে দিয়েছি। হি স্পিক্স হিন্দি ভেরি ওয়েল, সে হিন্দিতে খুব সুন্দর কথা বলে। রাহুল রান স্পিডিলি, রাহুল দ্রুতভাবে দৌড়ায়। আই অ্যান্ড মাই ফ্রেন্ড উইল গো টু সিনেমা, আমি এবং আমার বন্ধু সিনেমায় যাব। দে কল্ড মি, তারা আমাকে ডেকেছিলেন। অ্যালাস হি ইজ নো মোর, হাই তিনি আর বেঁচে নেন। লাস্ট ওয়ান ইজ উই শ্যাল ইট বিরিয়ানি অ্যাট নাইট, আমরা রাত্রিবেলাতে বিরিয়ানি খাবো। রাইট? তো এই সমস্ত বাক্যগুলো দেখো, বাক্যগুলোর ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করেছে আমি আন্ডারলাইন করা আছে, সেগুলোকে আমরা ভালো করে জাস্টিফাই করব যে এগুলো কোন পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ আমরা সবাই অলরেডি কম বেশি জানি। নাউন মানে হচ্ছে কোনো জিনিসের নাম বোঝাবে, নাউনের পরিবর্তে কোনো কিছু হলে সেটা প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি মা? নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, হ্যাঁ কি না? আর ভার্ব কি? কোনো কিছু কাজ করা বোঝায়। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউনকে যে কি করবে, বিশেষিত করবে, মডিফাই করবে এবং লিঙ্কার হিসাবে এলওয়াই যুক্ত থাকবে, সাধারণত সেগুলোকে অ্যাডভার্ব বলি। প্রিপোজিশন কি? পূর্বে পজিশন, অবস্থান, পূর্ব অবস্থান করবে নাউন বা প্রোনাউনের। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। কনজাংশন মানে কি? কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, একটা মিডিয়েটর হিসাবে কাজ করবে, দুটো বাক্যকে একসঙ্গে যোগ স্থাপন করবে, তাকে আমরা কি বলবো? কনজাংশন, যার বেঙ্গলি সংযোজক অব্যয়। ক্লিয়ার? তারপর ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়, যে বাক্যের মধ্যে আবেগ থাকবে, আনন্দ, দুঃখ, ঘৃণা, বেদনা ইত্যাদি থাকবে, সেগুলো হচ্ছে আবেগসূচক অব্যয়, যার ইংরাজি ইন্টারজেকশন। চলো এই সমস্ত নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত হাতিয়ার নেই আজকে আমাদের ক্লাসটা শুরু করব। প্রথম বাক্যটা দেখো কি আছে, হি স্পিক্স হিন্দি ভেরি ওয়েল। আমাদেরকে জানতে হবে যে নিচে আন্ডারলাইন ওয়ার্ডগুলো কোন পার্ট অফ স্পিচ। এম আই ক্লিয়ার? ওকে। হি, হি মানে কি? সে। দেখো সে কোনো একটা নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, তার জন্য এটা আমরা কি করব? প্রোনাউন। প্রোনাউন, তাহলে আমি এটাকে প্রো নাউন পিএন করে দিচ্ছি, পি ফর প্রো, এন ফর নাউন। ক্লিয়ার? তারপর দেখো স্পিক্স, কথা বলা। অ্যাকচুয়ালি এস কেন হলো? হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই স্পিক এর পরে স্পিক্স হয়ে গেছে। এটা ভার্ভ, কোনো কিছু কাজ করা বোঝালে কি হয় মা? ভার্ভ। তারপর দেখো হিন্দি, একটা ভাষা, হিন্দি একটা ভাষা, এটা কি হবে? নাউন। গুড। তারপর দেখো ওয়াও, ওয়াও, ওয়াও মানে ভালো, এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। তারপর দেখো 2 নম্বর, রাহুল রানস স্পিডিলি। আচ্ছা, রাহুল নাউন, রানস দৌড়ানো ভার্ভ, অ্যান্ড স্পিডিলি অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত আছে। ক্লিয়ার? প্রমিলা বুঝবে আগে। আই অ্যান্ড মাই ফ্রেন্ড উইল গো টু সিনেমা, আমি এবং আমার বন্ধু সিনেমায় যাব। দেখো সিনেমাটা কি? টুটা প্রিপোজিশন, টুটা প্রিপোজিশন, ফ্রেন্ডটা নাউন, গোটা ভার্ভ, মাইটা প্রোনাউন, অ্যান্ডটা কনজাংশন, মিডিয়েটর হিসেবে কাজ করছে, কনজাংশন, আইটা প্রোনাউন। ক্লিয়ার? তারপর দেখো they called me, তাহারা আমাকে ডেকেছিলেন। ক্লিয়ার? they pronoun, called verb, me pronoun, রাইট? প্রোনাউন। তারপর দেখো alas he is no more, টোটাল বাক্যটা হচ্ছে ইন্টারজেকশন, কিন্তু এখানে হিটা হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? তারপর দেখো উই শ্যাল ইট বিরিয়ানি অ্যাট নাইট, উইটা প্রোনাউন, ইটটা ভার্ভ, বিরিয়ানি নাউন, একটা প্রিপোজিশন, নাইটটা নাউন। মনে রাখবে নাইটের আগে সবসময় অ্যাড হয়, প্রিপোজিশন হিসেবে নাইটের আগে সবসময় অ্যাড হয়। যেমন আই উইল কল ইউ অ্যাট নাইট, আমি তোমাকে রাত্রিবেলায় ফোন করব। আই উইল কল অ্যাট নাইট, আমি ডাকবো রাত্রিবেলায়। আই উইল মিট ইউ অ্যাট নাইট, আমি তোমার সঙ্গে রাতে দেখা করব। রাইট? তাহলে নাইটটা হলো নাউন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পার্ট অফ স্পিচের 8টা অংশের মধ্যে সমস্ত কিছু তোমরা নিজেদের আইডিয়া চলে আসছে, কোনটা নাউন কোনটা প্রোনাউন। কেমন? তো পার্ট অফ স্পিচের ক্লাসটা যারা এখন পর্যন্ত দেখোনি বা ফুল ক্লাস যদি জানতে চাও, তাহলে পার্ট অফ স্পিচের প্লেলিস্টে গিয়ে পার্ট অফ স্পিচের সমস্ত ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে।
কি বললাম বুঝতে পারছো? তো ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো। আমরা আগামী দিন অর্থাৎ নেক্সট দিন আরও ধামাকাদার এপিসোড নিয়ে আসবো। আপাতত কথা আর বেশি দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে।